সালু আর আসবে না বাবু, ও উপরে চলে গেছে। এটা খুঁজছিস? তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি একটা দারুণ নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম শেষ ভরসা পার্ট 2। এটি পল্লিগ্রাম টিভির একটি সুন্দর নাটক। আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে রিয়াজ, তুহিনা, সাল্লু ভাই, মাম্পি ও আরো অনেকে। এই পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো নাটকটি কেমন হয়েছে। লেটস গো। আসছি ভাই। শেষ ভরসা পার্ট 1-এ আপনারা দেখেছেন রোহানের বোন তুহিনা। তুহিনা একটি অন্ধ মেয়ে, আর সে বাড়িতে একা একা বসে আছে। তার ভাই রোহান সে কোথায়, সে যে মার্ডার হয়েছে সেটা কিন্তু তুহিনা জানে না। আর এই তুহিনা যখন জানতে পারবে তার অবস্থাটা কি হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এত রাত হলো কেন? সরি বলো, না হলে শেষ ভরসা পার্ট 1 নাটকে আপনারা দেখেছেন রোহানকে খুন করা হয়েছিল। রোহানের শেষ সময়তে রিয়াজ তার কাছে ছিল। রোহান তার ফ্যামিলির ব্যাপারে সম্পূর্ণ কিন্তু রিয়াজকে বলে। এখন তুহিনা গেট খুলে কাকে দেখবে? তুহিনা তো দেখতে পায় না। এখন কিভাবে বুঝবে গেটের বাইরে কে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই কোথায় গেলে? ভাই তুহিনা গেট খুলে কোনো আওয়াজ পেল না, সেই কারণে কিন্তু সে আবার গেট লাগিয়ে দিল। এদিকে রিয়াজ, সাল্লু ভাই ও তার পাশের আরেকজন ছিল, তাদের মুখ চেপে ধরে আছে। কোনো শব্দ যেন তুহিনা না পায়। এখন রিয়াজ সাল্লু ভাইদের সঙ্গে কি করবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। রিয়াজ সাল্লু ভাইদেরকে মারধর করে এখান থেকে তাড়িয়ে দিল। এখন রিয়াজ কি করবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শেষ ভরসা পার্ট 2 এই নাটকে রিয়াজ এবং তুহিনা তাদের জুটিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব এখন তুহিনার সঙ্গে রিয়াজের কি কথা হয়, রিয়াজ তুহিনার সঙ্গে কেমন ব্যবহার করবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কে তুমি? তুমি তো আমার ভাই না? হ্যাঁ, আমি তোমার ভাই না। তুহিনার দেখাশোনা করার জন্য রিয়াজ দায়িত্ব নিয়েছে। তো চলুন আমরা দেখে নেব এখন রিয়াজ এবং তুহিনার কাহিনীটা কি ঘটতে চলেছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সামান্য একটা অন্ধ মেয়েকে তুলে আনতে পারিস তুই? আমরা তুলে আনতে গেছিলাম বস, কিন্তু দরজা খুলতে পিছন থেকে একটা ছেলে এসে খেলাতে শুরু করে। আচ্ছা না, রিয়াজ, তুহিনা, সাল্লু ভাই, মাম্পি এদের অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সাল্লু ভাই মার খেয়ে এসে তার বসের সামনে আবার দুদিনকার টাইম নিচ্ছে। তো চলুন আমরা দেখে নেবো এখন তার বস কি বলতে চলেছে সাল্লু ভাইকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই দুনিয়ায় রাজুর বোন ছাড়া ওর আপন বলতে আর কেউ নেই। তাহলে ওর বোনকে প্রোটেক্ট করছে কে? বস, সাল্লু ভাইয়ের যে বস, তার ভিতরে একটা আলাদা টেনশন চলছে। একটাই কারণে, রোহান এবং তুহিনা তারা দুই ভাই বোন, তাদের আগে পিছে কেউ নেই। এখন তুহিনাকে প্রোটেক্ট করতে কে আসলো? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ইমার্জেন্সি যেতে হয়েছে তো তাই বলার সুযোগ পাইনি। তাহলে অন্তত ফোন তো করবে। আর 4 দিন হয়ে গেল। রিয়াজ তুহিনাদের বাড়িতে এসে তুহিনার দায়িত্ব সবকিছু কিন্তু নিজের ঘাড়ে তুলে নিয়েছে। বাহির থেকে কিন্তু মাম্পি দেখছে। তো চলুন আমরা দেখে নেব মাম্পি রিয়াজকে কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রিয়াজ, দাঁড়ান। একটা অসহায় মেয়েকে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাঁধে না? কে আপনি? তুহিনার ঘর থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু মাম্পি রিয়াজকে ধরলো আর জিজ্ঞাসা করলো যে তুমি কে, কোথা থেকে এসেছো, সত্য কথা বলো। এখন রিয়াজ মাম্পিকে কি কথা বলবে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। এখানে কি করতে এসেছেন? আমি রাজুর বন্ধু। রাজু বোম্বে গিয়েছে তো তাই আমি ওর বোনের দেখাশোনা করতে এসেছি। রিয়াজ তুহিনাকে এবং মাম্পিকে একই কথা বলছে। রোহান নাকি বোম্বে গিয়েছে, তার সেখান থেকে আসতে লেট হবে, আর সেই কারণেই কিন্তু তার দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ রিয়াজ নিয়েছে। তো চলুন আমরা দেখে নেব এখন মাম্পি কি রিয়াজের কথা বিশ্বাস করবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাজু ভাই বোম্বে যায়নি। 3 দিন আগে থানায় আমার সাথে দেখা হয়েছিল রাজু ভাইয়ের। সত্যি করে বলুন, রাজু ভাই কোথায় আছে? বললাম
মাম্পি রিয়াজকে বলল যে ভাই কোথাও গেলে আমাকে আগে বলবে, কিন্তু আমাকে কিছু বলেনি, সে বোম্বে যায়নি। আপনি সত্য কথা বলেন, এখন রিয়াজ কি সত্য কথাটা মাম্পিকে বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস আরে স্যার আপনি আসুন আসুন। অ্যাক্সিডেন্টটা কিন্তু ভাইয়ের বস মিস্টার ব্যানার্জি, তার কাছে এসেছে পুলিশ কিছু তদন্তের জন্য। কি সেই তদন্ত, তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনার গাড়িতে হয়েছে এটা আমরা কনফার্ম, আসলে গাড়িটা চালাচ্ছিল কে? তাছাড়া আপনারা তো দেখছেন অ্যাক্সিডেন্টের পর থেকে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনারা দেখেছেন শেষ ভরসা পার্ট 1-এ এই মিস্টার ব্যানার্জির ছেলে, সে একটা অ্যাক্সিডেন্ট করেছিল, তার অ্যাক্সিডেন্টে একটি মানুষ মারা গিয়েছিল, সেই মানুষটা ছিল মাম্পির বাবা, আর সেই অ্যাক্সিডেন্টের দায়ভার নিতে বলেছিল রোহানকে, আর সেই রোহান সেটা মানা করাতেই তাকে মার্ডার করা হয়েছে। আর তারপরেই কিন্তু পুলিশ তদন্তে তাদের বাড়িতে এসেছে, মিস্টার ব্যানার্জির বাড়িতে। তো চলুন আমরা দেখে নেবো এখন পুলিশ তদন্তে কি সম্পূর্ণ ধরা পড়বে এই মিস্টার ব্যানার্জির গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করেছিল সেই ড্রাইভারটা কে ছিল সেটা। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ভালো করে তল্লাশি করে দেখুন, ওই লোকটার বাড়ির পাশেই তো ওর বাড়ি। হয়তো কোনো পারিবারিক ঝামেলার কারণে আমার গাড়িটা নিয়ে ওকে পিষে দিয়েছে। মিস্টার ব্যানার্জি বাবু, আপনি এতই চালাক, এতই পাওয়ারফুল যে পুলিশকে আপনি ধোকা দিচ্ছেন। রোহানকে আপনারা নিজেই মেরে বাগানে ফেলে এসেছিলেন, এখন পুলিশকে আপনি কি বলছেন যে সে নাকি মুম্বাই গিয়েছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার ব্যবস্থা করে অপারেশনটা করে ফেলুন। ডাক্তারবাবু, আমি 10 দিনের মধ্যে টাকা জোগাড় করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। রিয়াজ তুইনাকে ডাক্তার দেখিয়ে যখন বাড়ি যাচ্ছিল তখন কিন্তু রিয়াজ ভুলে বলে ফেলেছিল যে কাল রাত্রে আমাকে ফোন করেছিল। এখন তুইনা তাকে কি জিজ্ঞাসা করবে তার ভাইয়ের ব্যাপারে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিও। আজ রাতে রকি আর সহ্য কিংস হোটেলে পার্টি করতে আসছে। খবরটা কি সঠিক পেয়েছো? হ্যাঁ সঠিক। সূর্য এবং রকি তারা নাকি পার্টি করতে আসছে একটি হোটেলে, আর সেই খবরটা কিন্তু মাম্পির কানে আসা মাত্রই সেখানে রিয়াজের সঙ্গে দেখা করলো, আর তাদের মধ্যে কি এমন আলোচনা হলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তাহলে শোনো, মাম্পি এবং রিয়াজের কি প্ল্যান চলছে সূর্য এবং রকিকে মারার জন্য, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সূর্য রকিকে পার্টি করাচ্ছে মাম্পি একটাই কারণে, তার বাবার বদলা নেওয়ার জন্য এবং রোহানের বদলা নেওয়ার জন্য। তো চলুন আমরা দেখে নেবো এখন মাম্পি কি করতে চলেছে সাল্লু ভাইদের সঙ্গে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বিশাল যারা বললে তো সূর্য এবং রকিকে মাম্পি কি নিজে হ্যান্ডেল করবে, তাদেরকে মারবে কি মাম্পি একাই? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওতে। লেটস গো। শেষ ভরসা পার্ট 1 পার্ট 2 এই নাটকের মেন ভিলেন ব্যানার্জি বাবু। ব্যানার্জি বাবুকে কি রিয়াজরা মারতে পারবে না, বদলা কি নিতে পারবে না? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যালো, কিরে সেলিমরাতে খুব কষ্ট পাচ্ছিস? এবার বুঝ আপনজনকে হারালে কতটা কষ্ট। আপনার ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টাচ করুন সবার আগে ভিডিও পেতে। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিংক দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুবই সুন্দর একটি নাটক, এটি পল্লীগ্রাম টিভির একটি নাটক। আর এই পল্লীগ্রাম টিভি এই পশ্চিমবাংলার টপ চ্যানেল, আর এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।